হ্যাঁ, তো নামাজ পড়া, খুশু গুজুর সাথে নামাজ পড়া, নামাজ ইতমিনানের সাথে পড়া। দলিল সহিহ বুখারী 757, 757 মানে কি 757। দখলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মসজিদ, আল্লাহ নবী মসজিদে প্রবেশ করলেন। ফাজা রাজুলুন, এক ব্যক্তি আসছে, আসার পর মসজিদে প্রবেশ করছে। করার পর ভালো করে দেখেন, আচ্ছা কথার কথা, এই দেখেন নজর নজর, নামাজে যখন দাঁড়াইলেন নামাজের নজর কয়েক জায়গায় রাখা। ওই জায়গা থেকে যদি নজর সরে যায় বুঝতে হবে আপনার খুশু খুজু শেষ। কিন্তু নজরগুলা যদি ওই জায়গায় রাখতে পারেন ইনশাআল্লাহ আমি বলে গেলাম খুশু খুজু শেষ হবে না, থাকবে। নামাজে আপনি দাঁড়াইলেন, দাঁড়ানোর পর আপনার যেই জায়গায় সিজদা করবেন ওই জায়গায় আপনার নজর থাকবে। এর মানে দাঁড়ানোর সময় সিজদার স্থান থেকে যদি নজর সরে যায় আপনার খুশু খুজু সরে যাবে। সোজা হিসাব, দাঁড়ায় নজর থাকবে সিজদার স্থানে, ওই সময় যদি আপনার নজর অন্য জায়গায় যায় বাস খুশু খুজু চলে যাবে। আপনি ট্রাই করেন আজকে থেকে ওই জায়গায় রাখেন, দেখবেন কোথায় জানি আছেন, ওখান থেকে একটু এদিক সেদিক যায় মনে হবে কোথায় যেন চলে যাচ্ছেন। 757 নম্বর হাদিসে আল্লাহ নবীর বর্ণনা, এক ব্যক্তি মসজিদে আসলেন, আসার পর নামাজ আদায় করলেন, নামাজ আদায় করলেন, করার পর ফাসাল্লামা আলা রাসূলিল্লাহ, আল্লাহ নবীর একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম। ফারাদ্দা, নবীজিও সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পর কয় ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ো নাই। বুঝছেন তো, তুমি যাও নামাজ পড়ো, আবার নামাজ পড়ো নাই। ফারাজা ফাসাল্লা কামা কানা ইউসাল্লি, ওই ব্যক্তি আবার গেলেন, সুম্মা ইউসাল্লি কামা কানা সাল্লা, যেইভাবে আগের মতো নামাজ পড়লেন আবার ওইভাবে নামাজ আদায় করলেন, আবার নবীর সামনে আইসা সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব নিয়ে বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, হে মিয়া যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এইভাবে 3 বার হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজই পড়তেছি, আপনি কোন আমি নাকি নামাজ পড়ি নাই? আসলে তো নামাজ পড়ছি। আল্লাহ নবী কয় তুমি নামাজ পড়ো। 3 বার এমন বলার পর ওই ব্যক্তিটা কয় মা উহসিনু গায়রি, হুজুরের চাইতে সুন্দর আমি নামাজ পড়তে পারি না, আল্লিমনি, সুন্দরভাবে কিভাবে নামাজ পড়া যায় আপনি আমাকে শিক্ষা দিয়ে দেন। আল্লাহ নবী বললেন তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও, দাঁড়ানোর পর ফাকাব্বির, তুমি তাকবীর বলবা, তাকবীর বলার পর সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যেই জায়গায় সহজ ওই জায়গা থেকে পড়বা। পড়ার পর সুম্মার কা, রুকু করবা, রুকুর মধ্যে এমন ভাবে থাকবা হাত্তা তাতমাইন্না রাকিআন, ধীরস্থির ভাবে রুকু করবা। ধীরস্থির ভাবে রুকু করার পর সুম্মার ফা, এরপর তুমি মাথা উঠাইবা, মাথা উঠানোর পর হাত্তা তাতাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াইবা। বক্তব্যের বাচ্চারা দেখবেন পরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা। এরা মনে করে এটি বক্তব্যে আছে, এটি হাদিসে আছে। আল্লাহ নবী বললেন আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমলটা সবচাইতে উত্তম আমল, যে আমলটা আল্লাহর কাছে অধিক পবিত্র, যে আমলটা তোমাদের মর্যাদা বাড়ায়। একই আমল 3 উপকার। 1 নাম্বার আমলটা শ্রেষ্ঠ, 2 নাম্বার আমলটা আল্লাহর কাছে অধিক পবিত্র, 3 নাম্বার আমলটা তোমাদের মর্যাদা বাড়ায় দেয়। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন হুজুর এমন আমলই তো আমরা জানতে চাই। আল্লাহ নবী বললেন জিক্রুল্লাহ, আল্লাহর জিকির যে যত বেশি করবে, 1 নাম্বার এটা হলো শ্রেষ্ঠ আমল, 2 নাম্বার এই আমলটা আল্লাহর কাছে অধিক পবিত্র, 3 নাম্বার জিকিরের মাধ্যমে তোমাদের মর্যাদা, যত জিকির করবা তত বেশি তোমাদের মর্যাদা বেড়ে যায়। 1 আমলে 3 উপকার। এই হাদিসের শেষে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবীর এক সাহাবা, ওনার একটা বক্তব্য এই হাদিসের শেষে, ওয়া ক্বালা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল মা শাইউন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, আল্লাহর আযাব থেকে আল্লাহর জিকিরের মতো রক্ষাকারী এমন কোন জিনিস আমার জানা মতে নাই। তিনি বুঝাইতে চায় আল্লাহর আযাব থেকে সবচাইতে বেশি রক্ষা করে যে ইবাদত, সেটা হলো আল্লাহর জিকির। যে যত বেশি করবে ওই বান্দাকে তত বেশি জিকির আল্লাহর আযাব থেকে দূরে সরায় দেয়। আল্লাহর জিকির করা।